নমস্কার বন্ধুরা, আমি সোনাই। আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটি হলো পাঙাশ মাছের পাতুরি। তো চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে। এখানে রয়েছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার পেস্ট, টমেটো কুচি এবং একটু গরম মশলা বাটা। এখানে আমি 4 পিস বড় সাইজের পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলোকে আমি আগে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে নুন হলুদটা হাত দিয়ে মেখে নেব। এবার প্লেটে আমি 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর লাগবে 1.5 চামচ মতো জিরা বাটা। আমি হাতেই বেটে নিয়েছি মশলাগুলো, আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। এবার দিচ্ছি আমি টমেটো কুচি 2 চামচ, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা বাটা। সবশেষে এবার আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরিষার তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে আমি হাতের সাহায্যে মেখে নেব। মশলা মাখানো প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু সুন্দর করে মেখে নেব। এইবারে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। তো এখন আমার মশলা মাখানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে আমি প্লেটের মধ্যে নিয়ে নেব। এবার মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা আমি মাখিয়ে নেব। মাছের গায়ে মশলা ভালো করে লাগানো হয়ে গেছে। এইবারে আমি লাউ পাতার মধ্যে তুলে নেব। তো এই যে লাউ পাতার মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর ওপর দিয়ে আবারও একটু মশলা দিয়ে দিলাম। এবারে ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এইবারে লাউ পাতাগুলোকে হাতের সাহায্যে সুন্দর করে চারিপাশ দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে টুথপিকের সাহায্যে সুন্দর করে আটকে দেব, আর তারপর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিতে হবে। আমি এখানে তোমাদের সামনে সুতো দিয়ে বাঁধাটা দেখাতে পারিনি বন্ধুরা, তার জন্য দুঃখিত, কিন্তু পরে আমি বেঁধে দিয়েছিলাম। তো তোমরাও যখন এই রেসিপিটা ট্রাই করবে অবশ্যই কিন্তু সুতো দিয়ে বেঁধে দিও, না হলে খুলে যেতে পারে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এইবারে আমি লাউ পাতায় বেঁধে রাখা মাছগুলো এক এক করে ফ্রাইং প্যানে দিয়ে দেব। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাছগুলো ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়, এবং কিছুক্ষণ পরে মাছগুলোকে আমি খুন্তির সাহায্যে আর একটা চামচের সাহায্যে এভাবে উল্টে দেব। এতে করে মাছটির দুপাশই ভালোভাবে ভাজা হবে এবং ভেতর থেকে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব, এবং আরও একটি কথা বলে রাখি বন্ধুরা, এই সময়ে গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে যাতে মাছটি কোনোভাবে পুড়ে না যায়। 5 থেকে 6 মিনিট পর এখন আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখো আমার মাছটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে ভাজা, তোমরা দেখেই বুঝতে পারছো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, খুব ভালো থেকো।